বগুড়াতে আমাদের আবরারুল হক আসিফ ভাই, আমি গত 27 তারিখে তার সাথে মানিকগঞ্জ জেলায় প্রোগ্রাম করেছি। এই ব্যক্তিটা একটা কথা বলেছে, যদি সমাজ থেকে যদি পার্লামেন্ট পর্যন্ত কোরআনের আইন যদি চালু হয়ে যায়, বাংলার জমিন সোনার বাংলা জমিনে পরিণত হয়ে যাবে, এমন একটা কথা বলেছে। এটা বলাতেই একজন ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তাকে কোরআনের ময়দানে বাধা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আসলে যাদের কোরআনের কোনো জ্ঞান নাই, আজকে হাদিসের যাদের কোনো জ্ঞান নাই, এরা যেন এই স্টেজে এসে কোনো কথা না বলতে আসে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আজকে যাদের কোনো কোরআনের জ্ঞান নাই, তারা যেন এই স্টেজে বসে আজকে ফাও পেশাল না পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এটা দেখেছি ভাইরা আমার, আজকে ইউটিউব, টিভি, ইন্টারনেট, ফেসবুকের মধ্যে সব জায়গায় ভাইরাল হয়ে যায়। এমনও কিছু আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোরআনের হক কথাগুলো বললেই হামলা, মামলা, জেল, জরিমানা এরকম আছে না? এই কথা বলতে হয় না। সুলতান আল্লাহর গোলাম, তাহলে কোরআনের সঙ্গে আমাদেরকে সম্পর্ক করতে হবে। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, দুনিয়া আখিরাতে কোনো টেনশন থাকবে না। ভাইরা আমার, বন্ধু করা আমার 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া আকামুস সালাত, পৃথিবীর মধ্যে নামাজ প্রতিষ্ঠিত যারা করবে, যারা আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেবে, আমি আল্লাহ তাআলা তাদের বড় বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে বলেছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহু, আর আল্লাহ তাআলা বললেন, ভাইরা পৃথিবীর মধ্যে আল্লাহর গোলাম যারাই যাওয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা যে অর্থ সম্পদ তোমাদেরকে দান করে দিয়েছি, এটা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় প্রকাশ্যে আর অপ্রকাশ্যে দান সদকা করবা। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই 3টা কাজ যারা যারা করতে পারবা, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার বন্ধু গণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলেছেন, বান্দা বান্দি শোনো, এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে আমি আল্লাহ তাআলা তোমার বন্ধু হয়ে যাব। এখন আমার প্রশ্ন, ভাইরা আমার, আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, তাহলে দুনিয়া আখিরাতে কি কোনো টেনশন আছে? না। কথা বলো, টেনশন আছে? কোনো টেনশন নাই। এখন একটা এক্সাম্পল দিয়ে আমার মূল আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। একটা এক্সাম্পল, ভুল বুঝবেন না কিন্তু। মনে করেন আমাদের এই পাবনা আতাইকুলায়, কোথায়? পাবনা আতাইকুলায় এমপি পদপ্রার্থীকে আমাদের, কথা বলেন, জামাত ইসলামের এমপি পদপ্রার্থীকে আমাদের নজিবুর রহমান ভাই, তাই না? আর বিএনপির যে হয় হোক, বিএনপির কে ভাই? না আসে না, আমি নামটা শুনতে যাচ্ছি। আসে নাই, এখন দেয়নি। দেয়নি, যাই হোক আলহামদুলিল্লাহ। এই যে মনে করেন যে আমাদের পাবনার সদরে মানে 2 জন আছে, একটা হলো ইকবাল সাহেব আর একটা হলো আপনার শিমুল বিশ্বাস, আছে না ভাই? তো এই 2 জন মনে করেন, এখন কিছু কিছু যুবকরা আছে দেখবেন ওই হুন্ডা লইয়ে টান ফান করে চলায়, এরকম যুবকরা আছে না নাই ভাই? যুবকরা টান ফান করে হুন্ডা চালায়। তো এই হুন্ডাটা লয়ে মনে করেন যে তার যুবকরা হুন্ডা চালায়, তাদের পিছনে কিন্তু, হুন্ডার পিছনে কিন্তু লাইসেন্স নামক বস্তুটা থাকে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হুন্ডার পিছনে লাইসেন্স নাই, এই ব্যক্তিরা যদি মনে করেন মোটর সাইকেলের সদর মানে আমাদের পাবনার সদরে ঢোকে, আর ট্রাফিক মোড়ে যদি পুলিশ আটকায় দেয়, কথা কয় না, যদি পুলিশ আটকায় দেয়, এই আটকিয়ে দেওয়ার পরে দেখা যাবে যে উনি কে বলবে যে তোমার গাড়ির লাইসেন্স কই, তোমার ড্রাইভিং লাইসেন্স কই, তোমার মাথায় হেলমেট কই, এগুলো যদি দেখাতে না পারে, তাহলে তার নামে কেস দেবে কি দেবে না? কথা বলেন তো। আর যদি বলে যে ওই টাইম সে একটু দাঁড়াও, ওই টাইম সে একটু দাঁড়াও, আমি তোমার একটু দেখাচ্ছি, দাঁড়াও, আমি আমার ভাইয়ের কাছে একটু ফোন দেই, এখন করে কারে শিমুল বিশ্বাসের কাছে যদি স্বয়ং ফোন দেয়, তাহলে কি ওই মাশাআল্লাহ গাড়ি কি কেস দেবে নাকি তার ছেড়ে দেবে? কথা বলতে দেই, ছেড়ে দেবে। এখন যদি ইকবাল ভাইয়ের সাথে কারোর মিল থাকে, ওরকম গিয়েছে, হুন্ডার লাইসেন্স নাই, এবার আবার তার গাড়িটা আটকায় দিয়েছে, বলবে যে ভাই আপনি একটু কথা বলেন, কথা বলেন, একটু কথা বলেন, দেখা যাবে যে ভাইরা আবার সঙ্গে সঙ্গে একটু কথা বলবে, ইকবাল সাহেবের সাথে কথা বলবে, আর গাড়িটা ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? গাড়িটাতে ছেড়ে দিবে। কেন? বলেছে যে এতদিন তো আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করেছি, এখন ভাই ও আমার লোক, একটু গাড়িটা ছেড়ে দেয়। তাহলে দুনিয়াতে যদি আপনার যদি একটু উপীর পদের মানুষের সাথে যদি আপনার একটু মিল মহব্বত থাকে, দুনিয়াতে আপনার অনেক জায়গায় ছাড় পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ছাড় পাওয়া যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেছে যে তোমরা আমি আল্লাহর বন্ধু হতে চাও, পৃথিবীতে 3টা কাজ করো, এই 3টা কাজ করলে তোমার দুনিয়া আখিরাতে কোনো টেনশন হবে, কথা বলতে হবে না।
এই যে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন মানুষদেরকে গাইডলাইন হিসেবে দুনিয়াতে পাঠালেন। এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়। অনেক আত্মীয় স্বজনরা এই গহীন কবরে আছে না, এই কথা বলেন। এই কোরআন তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা তাদের উপরে সওয়াব আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এর জন্য আপনাদেরকে যে মেসেজটা দিতে যাচ্ছি আল্লাহর গোলাম, আমি যেই কথাই বলছি, পৃথিবীর মধ্য থেকে যদি আল্লাহর বন্ধু হতে চান তাহলে তিনটা কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন সাহাবায়ে কেরামরা। ভাইরা আমার, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরামরা যেই জামানায় আমাদের গাত থেকে রক্ত পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। কোরআনুল কারীমের কথা বলার কারণে আজকে কলিজার টুকরো নবীকে গাত থেকে রক্ত ঝরাতে হয়েছে। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার আপনার ওলামায়ে ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আজ ওলামায়ে কেরামরা গাত থেকে রক্ত পর্যন্ত ঝরিয়েছে, এমনকি জীবন পর্যন্ত তারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীতে তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না, তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারে না। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বললেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর মেসেজ দিয়ে বলেছেন, বান্দা বান্দী শোনো, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, পৃথিবীতে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না যারা আল্লাহর কোরআনের কথাগুলো মানুষের গাড়ি গাড়ি পৌঁছে দেয়, মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, অসৎ পথ থেকে মানুষদেরকে ফিরায় রাখে। শুধু তাই নয় ভাইরা আমার, আজ তারা এই পৃথিবীর মধ্যে আমরা হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। কেননা ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটু মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন কলিজার টুকরো নবী, কলিজার টুকরো নবী সাহাবী, এমনকি আজকে বাংলা জমি ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। কেননা সাহাবায়ে কিরাম রক্ত কেমন করে দিয়েছে আল্লাহর গোলাম। একজন সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম মনের একজন সাহাবী ছিলেন। কলিজার টুকরো নবী আবার যখন নামাজ আরম্ভ করে দিতেন, নামাজ যখন শুরু করতেন, তখন সঙ্গে সঙ্গে যদি কোনো জাহান্নামের আয়াতগুলো চলে আসতো না, কলিজার টুকরো নবী আমার যখন জাহান্নামের আয়াত তিলাওয়াত করতেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ এই জাবের মধ্যে ফেল 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 করে কান্না করে দিতেন। জোরে বলে আল্লাহু আকবার। এমন করে কান্না করে দিতেন আল্লাহর গোলাম, ওই জাহান্নামের কথা স্মরণ করে কান্না করতেন না। কেন ভাইরা আমার, এই যে কবর আমরা আপনারা দেখতে পাচ্ছি ভাইরা আমার, যারা কবরস্থ হয়ে গিয়েছে, যারা নেকামল করে যায়, বদামল গুলো যারা করে গিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা এমন আযাব গজব দিবে ভাইরা আমার। এই জন্য আপনাদেরকে খেদমতে আওয়াজ করে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজ এই যার মধ্যে কোরআনের কথা বলতে গিয়ে আজকে গাত থেকে রক্ত পর্যন্ত ঝরাই দিয়েছে। আজকে সাহাবীদের জীবনী পড়বে, সাহাবীদের কথা শোনাবে, ইমানের পাওয়ার যিনি বৃদ্ধি করে দিবেন তিনি কি কথা বলেন মুসলমান? আল্লাহ তাআলা জান দিয়ে বললেন, ভাইরা আমার, ইমানদার যারা তারা কি জবাব কোরআন থেকে কথাগুলো মানুষের কারে কারে পৌঁছে দেবে, তার থেকে উত্তম ব্যক্তি কেউ হতে পারবে না। আজকে আল্লাহ তাআলার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতটাই প্রিয় সাহাবী ছিলেন। একদিন কলিজার টুকরো নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরো নবীর দরবারে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি যদি একটা কথার যদি অনুমতি পেশ করে দিতেন, আমার মনের মধ্যে বড্ড খায়েছে, একটু আমাকে যদি অনুমতি দিয়ে দিতেন, তাহলে আমি কোরআনুল কারীম থেকে একটু খুতবা মানুষের কানে কানে পৌঁছায় দিতাম। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড্ড ইচ্ছা, আপনি যদি একটু অনুমতি দিতেন, বাইতুল্লাহর সামনে গিয়ে একটু তাওহীদের বয়ান দিতাম, রিসালাতের বয়ান দিতাম,
এই যে যখন বললেন কলিজার টুকরো ডাক দিব আবু বকর আজকে তোমার কি বড্ড সাহস হয়, আজকে আবার তো সংখ্যায় কম আছি, তোমার কি বড্ড সাহস হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু জবান দিয়ে একটাবার যদি অনুমতি দিন, আমি আবু বকর আজকে রিসালাতের বয়ান দিতাম, তাওহীদের বয়ান দিতাম, কলিজার টুকরো আমার অনুমতি দিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আজকে বাইতুল্লাহর সামনে চলে গেলেন। বাইতুল্লাহর সামনে গিয়ে কোরআনুল কারীম থেকে যখন খুতবা দিচ্ছেন, মানুষের কারে কারে কথাগুলো পৌঁছায় দিচ্ছেন, এবার কাফের মুশরিকরা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ঘিরাও করে ফেললেন। ঘিরাও করে ফেলার পর এমন তো অবস্থায় দেখা যাবে আজ কাফের মুশরিকদের হাতে যার কাছে যাচ্ছে, কারোর কাছে তরবারি আছে, তরবারি উল্টা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আজকে প্রহার করছে রে। এমন সময় ভাইরা আমার আজকে চাবুক হাতের মধ্যে আছে রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আজকে চাবুক দিয়ে প্রহার করছে রে, পাথর নিক্ষেপ করছে রে, কপালের পর পাথর দিয়ে মারছে, কপাল দিয়ে ভিলকি দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়ে যাচ্ছে রে। শুধু তাই নয়, জানের মধ্যে ঠোঁটের উপর আজকে জানের পাথর দিয়ে নিক্ষেপ করে ঠোঁট দিয়ে ভিলকি দিয়ে রক্ত বের হয়ে গেছে রে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন সময় কাফের মুশরিকরা বলে করেছে আবু বকর বুঝি মারা গিয়েছে, আবু বকর বুঝি মারা গিয়েছে। এমন তো অবস্থায় কিছু মানুষ আবু বকরের মায়ের কাছে খবর পাঠিয়ে দিল, আবু বকরের মা, তোমার সন্তান আজকে মরুভূমির মধ্যে পড়ে আছে, আমরা দেখে আসলাম কে বা কারা যেন আজকে মেরে ফেলায় রেখেছে, মরুভূমির মধ্যে পড়ে আছে। মায়ের মন তো বুঝতেই পারে, যুবক তুমি যদি বিপদে পড়ে যাও সর্বপ্রথম তোমার মা বাবাই তোমার জন্য আজকে আগে চলে আসবে। আজকে জামাতের মধ্যে অনেকের মাও নাই বাবাও নাই, আজকে যে গাঙ্গুহাটি কবরস্থানে আজকে চিরদিনের জন্য 3 গাড়া 5 গাড়া কাপড়ের কাপড় সম্বল করে ঘুমিয়ে আছে। তোমরা যদি কোনো বিপদে পড়েছ সর্বপ্রথম তোমার মা পাগল পাড়া হয়ে চলে গিয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা এবার পাগল পাড়া হয়ে গেলেন। আবু বকর খোঁজাখুঁজি করা শুরু করেন, মরুভূমির মধ্যে চলে গিয়েছে আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা রওনা দিয়ে চলে গেলেন। এইবার গিয়ে দেখতে পাচ্ছে আবু বকর আর তার গা দিয়ে এতটাই রক্ত প্রবাহিত হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কোনো জ্ঞান নাই, একটাই মাত্র কারণ কোরআন থেকে কথা বলে দেওয়ার জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মা কোলের মধ্যে করে বাড়িতে নিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর গোলাম মাথার মধ্যে পানি ঢালছে, এমন সময় তেল বালিশ করে দিচ্ছে আল্লাহর গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। অনেকক্ষণ পরে আবু বকরের যখন জ্ঞানটা ফিরে এসেছে রে, এইবার দেখা যাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মা এক পেয়ালা দুধ নিয়ে হাজির হয়ে গিয়েছে। আবু বকরের সামনে ডাক দিয়ে বলে, আবু বকর, সুন্দর করে ডাক দেয় বলে, আবু বকর তোর গা থেকে এতটাই রক্ত প্রবাহিত হয়েছে, এই দুধের পেয়ালাটা পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে বেয়ে বেয়ে দরদর করে পানি পড়ে যায়। মাকে ডাক দিয়ে বলছেন, মা আমি এই দুধের পেয়ালা আল্লাহর কসম করে বলি দুধের পেয়ালাই পান করতে পারবো না। আবু বকর তোর গা থেকে এতটাই রক্ত প্রবাহিত হয়েছে, আবু বকর এই দুধের পেয়ালাটা পান করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মা গো আমি আজকে যার মধ্যে এক ফোঁটা দুধের পেয়ালা পান করতে পারবো না, এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে পারবো না, যত সময় পর্যন্ত আমি আবু বকর কলিজার টুকরো নবীর চেহারা মোবারক দেখতে না পাবো না, তত সময় পর্যন্ত আমি আবু বকর এক ফোঁটা পানি পর্যন্ত পান করবো না। আবু বকরের মা ধমক মেরে বলে, আবু বকর আর একটা বার ওই পাগল মুহাম্মাদের নামটা নিবি না, জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর কাঁদে আর বলে, মা তুমি কারে পাগল বলো, তুমি কারে পাগল বলো মা। এই ব্যক্তি এমন একজন ব্যক্তি যদি কোন ক্ষুধার্ত মানুষ যদি কলিজার টুকরো নবীর মুখের দিকে একটা বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার কদারি বারণ করে নেয়, মা গো আমি তো তোমার কাছে কোনোদিনই কোনো কিছু চাই নাই রে মা, তুমি একটা বার খাবো না, কলিজার টুকরো নবী কেমন আছে, কোথায় আছে? আবু বকরের মা কাঁদে বলে, সন্তান তোর নবী কোথায় আছে, তোর নবীকে কোথায় পাবো বাবা? এইটা আমার আবু বকরের মা কান্না করছে রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন,
কেমনে মা, তুমি একটু খবর নাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর বোনের কাছে, ফাতেমার কাছে একটু খবর নাও, আমার কলিজার টুকরো নবী কোথায় আছে। আজকে ফাতেমা বলে দিতে পারবে। জোরে বলে আল্লাহু আকবার। মা চলে গেলেন ফাতেমার কাছে। মা চলে গিয়েছে ফাতেমার কাছে, আল্লাহর গোলাম। এইবার ফাতেমার কাছে গিয়ে বলে, মা তোমার কলিজার টুকরো নবী কোথায় আছে বলা যাবে না। এবার ফাতেমা চিন্তা করলো যে আজকে এই জামের মধ্যে আবু বকরের বাত ইসলাম গ্রহণ করে নাই, দিন গ্রহণ করে নাই। যদি আজকে এই জামের মধ্যে আজকেও যদি বলে দিই, তাহলে তার মা আজকে এই জামের মধ্যে আজকে রসুল কি বিপদের মধ্যে ফেরাই দিতে পারবে। এই যে তখন ফিল করলেন, অনুভব করলেন আল্লাহর গোলাম। আজ ফাতেমা ডাক দিয়ে বলছেন, বাপ আমি তোমার সন্তানকে দেখতে যেতে চাই। শুনেছি আবু বকর আজকে নাকি কাফের মুশরিকরা আজকে গাত থেকে রক্ত ঝরাই দিয়েছে রে। এইটা যখন শুনলেন, শোনার পরে আজকে ফাতেমা চলে আসলেন বাড়িতে। এবার ফাতেমাকে দেখার পরে কলিজার টুকরো নবী আমার দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর আমার ফাতেমা বলো না আমার নবী কোথায় আছে, কেমন আছে আমার নবী কোথায় আছে। কেমন ভাইরা আমার, পৃথিবীর মধ্য থেকে যদি নবীকে মহব্বত করা না যায়, যদি নবীকে ভালোবাসা না যায়, তাহলে আপনি কিন্তু নবীর শাফায়াত কিন্তু কোনোদিন পাবো, কথা বলুন পাবো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু রাব্বুল আলামিন রাখদি বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আমি পৃথিবীর মধ্যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছি। আজকে কেমন করে পাঠালাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদ, আমি আল্লাহ তাআলা নবীকে শাফায়াতকারী হিসেবে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। এখন যদি নবী যদি সুন্নাহ আমরা আটকে ধরতে না পারি, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি জীবন গঠন করতে না পারি, তাহলে নবীর শাফায়াত কিন্তু আমরা কোনোদিন পাবো না। কথা বলা ঠিক কিনা মুসলমান? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, ফাতেমা তুমি একটু বলো না আমার কলিজার টুকরো নবী কোথায় আছে। শুধু ভাইরা আমার কলির সঙ্গে সম্পর্ক করবেন, কলিজার টুকরো নবীকে মহব্বত করবেন, জান্নাত আপনার জন্য আজকে রেডি হয়ে আছে রে। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আবু বকর ডাক দিয়ে বলছেন, বোন আমার তুমি একটা বার বলো না আমার কলিজার টুকরো নবী কোথায় আছে, কলিজার টুকরো নবী কোথায় আছে একটু বলো না। এইটা করে বললে ফাতেমা ডাক দিয়ে বলছেন, ভাই আবু বকর শোনো, আমি কলিজার টুকরো নবী আজকে বসে দেখতে এসেছি, দারুল আরকানে বসে আছে রে। আজকে সেখানে বসে দেখতে এসেছি কলিজার টুকরো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের মুখের দিকে তাকায় বলে, মা রে আমি তোমার কাছে তেমন কোনোদিন কোনো কিছুই চাইনি, বাবা মরে গিয়েছে মা, তোমার কাছে আমি তেমন কিছু কোনোদিন চাই নাই মা। আজ আমি আবু বকর তোমার কাছে একটা জিনিস চাই, আজ এমন একটা জিনিস চাই মা। কেমন জিনিস চাচ্ছ আবু বকর বলো। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলছেন, মা রে আজকে আমার বাবা তো পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে রে, আমি তোমার কাছে তেমন কিছু চাই নাই, আজকে তোমার কাছে একটা জিনিস চাই, আব্বার গায়ের চাদর মুবারক, আব্বার গায়ের আজকে কম্বল সব তো ঘরের মধ্যে আছে রে মা, আবার একটা চাদর অথবা আজকে এই যাবে না মধ্যে একটা চাদর অথবা কম্বল দিয়ে আবার একটু র‍্যাপিড করে দাও, আবার একটু র‍্যাপিড করে দিই, আজকে কলিজার টুকরো নবীর কাছে দিয়ে আবার হাজিরি করো। এর জন্য ভাই আমার বন্ধুগণ, এই জামাতের মধ্যে অনেক মানুষগুলো আছে, আজ অনেকের বাবা নাই মা নাই, আজ বাবা মাকে চির বিদায় নিয়ে চলে গেছে, আজকে তাদের বাবা মার কথাটা বড্ড মনে পড়ছে রে। বাড়িতে যাবে জন্ম দুঃখিনী মায়ের দেখা আজকে পাবে না। অনেক আছে বাবা পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, বাবার দেখাটা আজকে অনেকেই পাবে না রে। কিন্তু বাবা মা যাদের হারিয়েছে, বাবা মাকে যারা আজকে এই দুইটা হাত দিয়ে কত মানুষ আজকে এখানে বাবা মাকে দাফন করেছে, আজকে তারাই আজকে বাবা মাকে ফিল করবে বাবা মা দুনিয়ার মধ্যে কত বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুগণ, তুমি যদি একটা বিপদের মধ্যে পড়ে যাও, বিপদে পড়লে তোমার বন্ধু বান্ধব কেউ আগে আসবে না, আজ তোমার বাবা মাই তোমার জন্য আগে চলে আসবে। অনেকেই বাবা মার জন্য আজকে অশ্রু ঝরাই দিবে রে, যে আমার মা এখানে শুয়ে আছে, আমার বাবা এখানে শুয়ে আছে, আর ঠিক কোনোদিন এই জায়গার মধ্যে জবাব দিয়ে মা ডাকটাও দিতে পারবো না, বাবার ডাকটাও দিতে পারবে না। এর জন্য ভাইরা আমার, যাদের বাবা মা এখনো জীবিত আছে, আজ থেকে এখান থেকে আজকে তাওবা গ্রহণ করো, যার কোনোদিন বাবা মাকে কষ্ট দিবা না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আকাদা রাব্বুকা
ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا جل الله أكبر আল্লাহ রাব্বুল আলামিনের পর আল্লাহর ইবাদতের পর মায়ের ইত্তিবা করব আল্লাহর গোলাম হলো আর দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বলেছে হুমা জান্নাতু হুমান নার পিতা মাতা একবার দুনিয়ার মধ্যে জান্নাত পিতা মাতা একবার দুনিয়ার মধ্যে জাহান্নাম এর জন্য বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ওই সাহাবী একজন আল্লাহর সাহাবী আল্লাহ নবীর কাছে এসে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ এই জাবের মধ্যে আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাবার বুজুর্গকে কলিজার টুকরো নবী আবার ডাক দি বলছেন তোমার মা আবার কলিজার টুকরো নবী সাহাবী আবার ডাক দি বলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কি কলিজার টুকরো নবী আবার ডাক দি বললেন তোমার মা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবী ডাক দি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছ থেকে উত্তম ব্যবহার পাবার বুজুর্গকে কলিজার টুকরো নবী আবার ডাক দি বললেন তোমার মা চতুর্থবারের পরে বললেন আল্লাহ নবী বললেন তোমার বাবা জোরে বলে আল্লাহু আকবার ভাই আমার বন্ধুগণ আমার এই কথাটি আল্লাহর নবী কেন বললেন কেন না মা যে পৃথিবীর অধিক কয়টা এমন কষ্ট করেছে এই কষ্টের সঙ্গে বাবার সঙ্গে কোন আজকে এটার তুলনা করা যায় না কেননা ভাইরা আমার আজকে মার কথাটা কলিজার টুকরো নবী তিনবার কেন বললেন কারণ আজকে এই জাবের মধ্যে ওই জলমদুকের বাপ আজ পৃথিবীর মধ্যে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 10টা মাস 10টা দিন পেটের মধ্যে ধরেছে মা খাইতেও পারে না উঠতেও পারে না মাছকে এই জাবের মধ্যে ভালোভাবে খাবার খেতে পারে নাই বসতেও পারে না এটার সঙ্গে বাবার কোনো সম্পর্ক নাই 10 মাস 10 দিন মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে লালন পালন পেটের মধ্যে নিয়ে কষ্ট করেছে কথা বলেন ঠিক কিনা 2 নম্বরে আল্লাহ আমি ডাক দিয়ে ওই মাই জাবের মধ্যে সন্তানকে ভূমিষ্ঠ করে দিয়েছে সন্তানকে ভূমিষ্ঠ করে আজকে বালতি বালতি রক্ত জমিনের মধ্যে খরণ হয়ে গিয়েছে এর জন্য আজকে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে মার মর্যাদাটা উচ্চ করে দিয়েছে কলিজার টুকরো নবী আবার ডাক দিয়ে বলে এটার সঙ্গে বাবার কোনো সম্পর্ক নাই 3 নম্বরে শুধু তাই নয় আজ এই জাবের মধ্যে আজকে মায়ের ভূমিকাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ আজকে জাবের মধ্যে মা সন্তানকে আজ স্তরে দুধ পান করালেন লালন পালন করলেন এই যে শীতের মধ্যে আজকে কত শীত পড়েছে আল্লাহর গোলামেরা প্রতিদিন রাত 3টা 4টা বেজে যায় আমি মাহফিল করে বাড়িতে যাই আমার একটা ছোট্ট সন্তান আছে সন্তান যদি পেশাব করে দেয় দেখি তার মা সুন্দর করে পরিষ্কার করে দেয় আমার সন্তানের ঠান্ডা লাগবে এর জন্য মা ছোট্টবেলার সন্তানকে আজকে লালন পালন করে কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বললে 3 নাম্বার যেটা আজকে মা সন্তানকে লালন পালন করে স্তরে দুধ পান করায় শুধু তাই নয় এটার সঙ্গে বাবার একটু সম্পর্ক আছে পোশাক আশাক দুধ টুধ কিনে দেয় ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর জন্য ভাইরা আমার এই পৃথিবীর মধ্যে আজকে মায়ের ভূমিকাটা আল্লাহর কাছে অনেক কেন না ভাইরা আবার মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না বাবাকেও কখনো কষ্ট দেওয়া যাবে না ওই বাবা আজকে এই জাবের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলে সন্তানদের কাছে মানুষ বানাতে চায় সন্তানদের কাছে মানুষ বানাতে চায় অনেক বাবার আছে আজকে সন্তানকে সন্তান যাতে নিজের পায়ে দাঁড়ায় এই জন্য সন্তানদের কাছে যেমন কি করা হয় সন্তানদের কাছে বিদেশে পাঠানো হয় সন্তানদের কাছে টাকা দিয়ে চাকরি দেওয়া হয় সন্তানগুলোর কাছে বড় বড় পদে দেওয়া হয় কিন্তু আজকে বাবা বুড়ো হয়ে যাবার পরে সন্তান আর বাবাকে দেখেন এরকম আছে না নাই কথা বড় মুসলমান কথা আছে না নাই সন্তান জমির মধ্যে অনেক বড় হয়েছে সন্তান আজকে চাকরিজীবী হয়েছে সন্তান মাশাআল্লাহ বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে বাবা প্যারালাইসিস হয়ে পড়ে আছে অথচ বাবাকে ওষুধ খাওয়ার টাকা দেয় না এরকম মানুষ আজকে এই গানঘাটে আছে না রে কথা বলতে কথা বলছে না নাই কিন্তু আমি তোমাদেরকে বলে যুবক ভাইরা যাদের বাবা চলে গেছে তারা যারা আমরা দুনিয়াতে কি সম্পদ হারিয়েছি কথা বলেন ঠিক কিনা যারা মাকে হারিয়েছি তারা যারা আমরা দুনিয়া থেকে কি সম্পদ হারিয়েছি কথা বলেন ঠিক কিনা এই যুবক যে বাবা তোর মাথার ঘাম পায়ে ফেলে তোর মুখে খাবার তুলে দিয়েছে ওই বাবাকে যারা কষ্ট দিবি কখনো জান্নাত পাবি না কথা বলেন ঠিক কিনা বাবাকে কষ্ট দিলে জান্নাত পাবি না বাবা মরে গেলে জবান দিয়ে আর বাবা ডাকতে পারবি না কথা বলেন ঠিক কিনা বাবা মরে গেলে কার ওষুধ কিনে দিবি এখন বাবা অসুস্থ তবু আজকে আমাদের সন্তানেরা ওষুধ কিনে দেয় এরকম আছে না এই কথা বলে ঘন ঘন কাশি ঘাও বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সবে সময় এসবে কথা ছেলের কানে যায় না অথচ ছোট্ট বেলায় ধরে
তো কত বায়না, বাজান আমার সুদেশে ঘন ঘন কাশি ঘর, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সবে সময়, এসবে কথা মেয়ের কানে যায় না। অথচ ছোট্ট বেড়াই ধরে তো কত বায়না, আমি কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা ডাকিবা। বাজান আমার সুদেশে ঘন ঘন কাশি ঘর, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সবে সময়, এসবে কথা ছেলের কানে যায় না। অথচ ছোট্ট বেলায় ধরে তো কত বায়না, আমি কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা ডাকিবা। বড়া তোমার পাল্লা রেতে যা, লক্ষ টাকা খরচ কারো অভিযোগে ছাড়াই আছে না নাই, বড়া তোমার পাল্লা রেতে যা, লক্ষ টাকা খরচ কারো অভিযোগে ছাড়া, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা, মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা ডাকিবা। আমি কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কানে বাবা ডাকিবা। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে আছে না। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। এখন আমি হলাম বোড়া, তোমার কাছে মাথা গোজা, এখন আমি হলাম বোড়া, তোমার কাছে মাথা গোজা, তুমিও বুড়া গোবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকিবা। আমি কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকিবা। আছে না নাই কথা, আছে না নাই? অনেক বাবার চোখে পানি, সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, অত সন্তান বাবা মাকে ভরণ পোষণ দেয় না, আছে না? কথা বলে, কথা বলেনি কেন? এজন্য আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতু ওয়া নারু, পিতা মাতাই তোমার দুনিয়ার মধ্যে জান্নাত, পিতা মাতাই তোমার দুনিয়ার মধ্যে জাহান্নাম। কথা বলে ঠিক কিনা? এজন্য ভাইরা, পৃথিবীর মধ্যে পিতা মাতাকে আজকে আপনাদেরকে ইহসান করতে হবে, পিতা মাতাকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার সামনের দিকে নিয়ে যান। কলিজার টুকরো নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে ডাক দি বলে, মানে আজ তত সময় পর্যন্ত আমি একটু পানি পান করব না, এক ফোঁটা দুধ পানি করব না, যত সময় পর্যন্ত কলিজার টুকরো নবীকে আমি দেখতে না পাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে আজকে ফাতেমা এসে হাজির হয়ে গেলেন। ফাতেমা ডাক দি বলে, ভাই আবু বকর, আজ এই জামানার
ডাক দিয়ে কলিজার টুকরো নবীকে আমি বসে দেখতে এসেছি না, আজ দারুল কানে কলিজার টুকরো নবী এবার বসে আছে। ভাইরা আমার বন্ধু বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাকে ডাক দিয়ে বলছেন, মা আজ তোমার কাছে তোমার কিছু চাই না, তোমার কিছু আমি চাই না, আজ তোমার কাছে এতটুকু জিনিস আমি চাই, বাবার একটা চাদর অথবা আজকে কম্বল দি আবার একটু র্যাপিড করে দাও মা। মায়ের আজকে কথাটি রেখে দিলেন, মা কথাটা রাখলেন, সন্তানকে সুন্দর করে আজকে চাদর দিয়ে র্যাপিড করে দিলেন, সুন্দর করে জড়ায় দিলেন। এমন অবস্থায় আবু বকর কেমন মার দিয়েছিলেন, পায়ে ফুসকা পড়ে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এতটাই রক্ত গাত থেকে ঝরেছে, হাঁটতে পর্যন্ত পারছে না। মাকে ডাক দিয়ে বলছেন, মারে তোমার ঘাড়ের উপর একটু ভর করে, মা গো তোমার ঘাড়ের উপর একটু ভর করে আমি কলিজার টুকরো নবীর কাছে যে দারুল কানে যেতে চাই। মায়ের কানের উপর ভর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন অবস্থায় রওনা দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দূর থেকে দেখতে পাচ্ছেন কলিজার টুকরো নবীর চাঁদ মুখখানা দেখতে পেয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মায়ের ঘাড়ের উপর থেকে হাত খানা ছেড়ে দিয়ে যখন কলিজার টুকরো নবীকে দেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন অবস্থায় দৌড়ায় যখন চলে যেতে লেগেছে। এইবার এমন অবস্থায় যাওয়ার সময় হুমর খেয়ে পড়ে গিয়েছে। ভাইরা আবার বন্ধুগণ আবার আমার আপনার কলিজার টুকরো নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গাল থেকে রক্ত ঝরে যায়। আবু বকর আবার দৌড়ায় চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরো নবীকে আজকে জড়ায় ধরলেন। জড়ায় ধরার পরে কলিজার টুকরো নবীকে জড়ায় ধরে কপালে চুম্বন করছেন, ঠোঁটের মধ্যে চুম্বন করে দিচ্ছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভাবেন, কলিজার টুকরো নবী আমি আজকে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে গাত থেকে রক্ত ঝরিয়েছে। কারণ আজকে পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বোত্তম, আল্লাহর কাছে ওই ব্যক্তি পছন্দনীয়। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তাই বলেন, ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বললেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ, এই পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না যারা কোরআন কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়। আর আল্লাহ তাআলা বললেন, ভাইরা আমার যদি তোমরা আমি আল্লাহর বন্ধু হতে চাও, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনের সঙ্গে সম্পর্ক করো। এই কোরআন কিন্তু এমনি এমনি আসলে কোরআন এসেছে, আমি আগেও বলেছি কোরআন এসেছে রক্তের বিনিময়। এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন কলিজার টুকরো নবী, কোরআনের জন্য রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম, কোরআনের জন্য রক্ত দিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আজ উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই কোরআন কিন্তু এমনি এমনি আসলে আল্লাহর কোরআন। এই কোরআন এসেছে রক্তের বিনিময়। কোরআনের জন্য রক্ত দিয়েছে, কোরআনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, কোরআনের জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আজকে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে। এমনকি ফাঁসির রশি গলায় নিয়ে তারা আজকে মৃত্যুবরণ পর্যন্ত করেছে। তো বাতিল শক্তির কাছে মাথা নত করে না। এই কথা বলা ঠিক কিনা? আর একটু জোরে বলো ঠিক কিনা? আমরা জানি যে এই সাথিয়া থানার একজন মানুষ, তিনি হলেন আল্লামা মতিউর রহমান নিজামী সাহেব। তাকে আজকে বলা হয়েছে তুমি জীবন ভিক্ষা চাও। তিনি আজকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাতিল শক্তির কাছে কিন্তু মাথা নত করে। এই কথা বলা ঠিক কিনা? আমরা এটা শুনেছি, এই স্টোরি আমরা পড়েছি, আমরা দেখেছি। কথা বলা ঠিক কিনা? ভাইরা আমার, যারা কোরআনের বিপক্ষে থাকবে এদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে। কথা থাকবে, এদের অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। কোরআনের বিপক্ষে যারাই থাকবে তাদের অস্তিত্ব বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতেও থাকবে না। কথা বলা ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বললেন, ফাকুতিয়া আযাবিল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ফাকুতিয়া আযাবিল কওমিল্লাযীনা যালামু, এই পৃথিবীর মধ্যে আজ আল্লাহ তাআলা বললেন জালেম সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা মূলচ্ছেদ করে দিলাম, তাদের মূল শিকড়টাকে কেটে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সমস্ত প্রশংসা কেবলমাত্র যার, তিনি কে? আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ।
প্রশংসা চলবে আল্লাহ, আজকে কোনো মানুষের প্রশংসা হবে না। আর জালেমদেরকে আল্লাহ তাআলা একদম মূলচ্ছেদ করে দিয়েছে। কোরআনের কথা, আমি জুবাইরের কোনো বানানো কথা নয়। আল্লাহ বলেন ওদের মূলচ্ছেদ করে দিলাম, ওদের অস্তিত্ব নাই বাংলাদেশে বর্তমান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা হয় না। তাই আমরা দেখেছি এই মূল শিকড়টা আমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়েছে। এমনকি আল্লাহ তাআলা বললেন মূল শিকড় কেটে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হই নাই, বরং এই জামের মধ্যে আমি আল্লাহ তাআলা ওদের অস্তিত্ব রাখি নাই, বরং যাদের চেলাপেলা ঢালপালা শাখা প্রশাখা ছিল ওদের অস্তিত্ব আমি আল্লাহ তাআলা রাখি নাই। কথা বলা মুসলমান ঠিক কিনা? এই ভাই আমরা যদি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, সূরা ফাতির 29 নম্বর আয়াত, এই আয়াতটি একটু মানবে। এক নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কথা বলে ঠিক না? কোরআন মানে আপনার উপর হামলা, মামলা, জেল, জরিমানা আসতে পারে, পারে কি পারে না? কথা বলে। এজন্য ভাইরা আমরা চাই যে এখানে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত করব, আল্লাহ কোরআন আমরা অ্যাকসেপ্ট করব, আল্লাহ কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করব। কথা বলে ঠিক কিনা? দুই নম্বরে বললে ওয়াকাবুস সালাত, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি ভাইরা, অনেকেই আজকের দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, এমনও মানুষ আছে না নাই? কথা বলেন তো। অথচ কোরআনের কথা শুনতে এসেছি আমরা। আল্লাহ তাআলা বললেন তোমরা 2 নম্বরে আমি আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে চাও, ওয়াকাবুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, আমি আল্লাহ কুদরতি পায়ে সিজদা দাও। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে রিজিক দিয়েছেন, কি দিয়েছে ভাই? রিজিক দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। আল্লাহ তাআলা বললেন প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় একটু দান সদকা করে দাও। যদি এই কাজটা তোমরা করে যেতে পারো, আমি আল্লাহ তাআলা স্বয়ং তোমাদের বন্ধু হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি আমার আপনার বন্ধু হয়ে যায়, দুনিয়া আখিরাতে কোনো টেনশন আছে ভাই? কথা বলেন, টেনশন আছে? আমি যদি একটা এক্সাম্পল দিলাম, আজকে মানুষের সাথে উপর পদে সম্পর্ক রাখলে আপনি অনেক জায়গা থেকে ছাড় পেয়ে যাবেন। আর আল্লাহর সঙ্গে যদি বন্ধুত্ব স্থাপন করতে পারে, দুনিয়া আখিরাতে কোনো টেনশন আপনার নাই। এজন্য আমরা কি করব? ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমরা 2 নাম্বার 3 নম্বরে যেটা বললেন আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, এটা প্রকাশ্যে আর অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কার রাস্তায় ভাই? কথা বলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দান করবেন। এই আমরা তো এই 3 নাম্বার কাজটা ইনশাআল্লাহ করতে পারি। কথা বলেন। অনেকের বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, এই মাটির গহীন কবরে চলে গিয়েছেন। আমি জানি যেখানে অনেক মানুষ, সপ্তাহ গেলে 3 জন 4 জন মানুষ এখানে কবরস্থ করা হয়। হ্যাঁ, এত বড় একটা কবরস্থান, এখানে অনেকের বাবা, অনেকের মা, অনেকের ভাই, অনেকের কলিজার টুকরা নারীর সন্তান এখানে ঘুমিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের আত্মার মাগফিরাতের জন্য, বাবা মায়ের আত্মার মাগফিরাতের জন্য মায়ের কথা আজকে বড্ড মনে পড়ে, বাবার কথা আজকে বড্ড মনে পড়ে, তারা আজকে আমাদের কাছে আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যে পারি, ইনশাআল্লাহ অনেকের বাবা নাই, মা নাই, ওই মায়ের আত্মার মাগফিরাতের জন্য আজকে এখানে কলবে আলেমেরা কোরআন শিক্ষা গ্রহণ করছে। এই জন্য আমরা কি আছি? আল্লাহর কোরআনের জন্য, আজকে আত্মার মাগফিরাতের জন্য, মা বাবার জন্য আমরা 1000, 2000, 5000, 10000 টাকা ইনশাআল্লাহ এই মাদ্রাসার জন্য মৃত পিতামাতা আত্মীয় স্বজন দেব ইনশাআল্লাহ। সাইফুল 500 নগদ। নারে তাকবীর। আমার সাইফুল ইসলাম ভাই জয় বল মারহাবা।